স্ট্রবেরি ফুড এগুলো ডাইট একটু পার্পল ক্যাবেজ বের করে নেই, তারপর ডিটেইলসে দেখাই। হেয়ার সিরাম টর্টিলা, বাট এটা দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। বের করে নেই, তারপর ডিটেইলসে দেখাই। এটা একটা কন্ডিশনার। নো নো, আই এম নট অ্যাংরি বেবি। এটা একটা কন্ডিশনার। আমার শেষ হয়ে গেছে, শ্যাম্পু আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে আমার ছেলে ডিস্টার্ব করছে। আচ্ছা ওকে ওকে বলেছি, ঠিক আছে। এটা হচ্ছে একটা হচ্ছে টোনার, আমার টোনার দরকার ছিল। তারপরে কি আছে? আচ্ছা এই, আচ্ছা এটা কালারটা ডিফারেন্ট হয়ে গেছে। এটা আগে রেড কালার ছিল না, এটা কিন্তু এখন হচ্ছে কোসারেক্সের আর কি স্যালিসিলিক অ্যাসিড ডেইলি জেন্টাল ক্লিনজারটা। এটার কোসারেক্সের আবার ময়শ্চারাইজার ক্রিম আমার হয় না, কিন্তু ফেস ওয়াশটা আমার খুব ভালো কাজে লাগে। তারপরে এই ট্যাবলেটটা হচ্ছে আমার চুল পড়া থেকে কিছুটা হলো আমাকে হয়তো বা রক্ষা করতে পারে। তো এটা আমি নিব ভাবতেছি। এটা নতুন আমি অর্ডার করেছি, দেখি কি হয়। বায়োটিন, এটা আরো অনেক কিছু আসা বাকি আছে মনে হয় আমার। আচ্ছা একটা আমি মনে হয় ইয়াও দিছিলাম, হেয়ার প্রোটিন। আবার করেছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমার এত বেশি চুল পড়তেছে মানে বলার বাইরে, তো এই জন্য হচ্ছে আমি এটা অর্ডার করেছি। তো দেখি রক্ষা হয় কিনা। তো একটু ছোটোখাটো একটা ভিডিও করে দিলাম, তো ভালো লেগেছে। চারটা আরেকটা আসছে, সরি, পাঁচটা আইটেম। ইয়েস, ফাইভ আইটেমস। বাহ, দেখো তো কি কি এসেছে, দেখো তো। এই যে আচ্ছা কি আসছে, এই যে এটা মনে হয় সানস্ক্রিন আসছে। সানস্ক্রিন এটা আমি ইউজ করি, এটাই কাজে দেয়। সরি আমার ছেলে একটু ইয়ে করছে। তো এটা হচ্ছে আমার অনেক মানে এটাই আমার স্কিনে স্যুট করে। পিঙ্কটা, গ্রিনটা একদম স্যুট করে না। আমারটা হচ্ছে নর্মাল স্কিন, মানে নর্মাল ড্রাই। এখন বর্তমানে ড্রাই চলতেছে যেহেতু উইন্টার, আবার সামার আসলে আবার একটু অয়েল হয়ে যায়। তো মিক্স একটা স্কিন আর কি আমার। তো এগুলো অর্ডার করেছি, টোটাল 5টা আইটেম। সেটা এমন লিকুইড। আচ্ছা এখানে আরো দুটো প্রোডাক্ট আসছে, এগুলো হচ্ছে হেয়ারের জন্য। এটা হচ্ছে একটা মাস্ক, তারপর এটা সিরাম হেয়ার গ্রোথের জন্য। তো এটাও হচ্ছে মেড ইন কোরিয়া। আমার আসলে খুব বেশি চুল পড়তেছে, তাই আমি এগুলো কিনছি। তারপরে এটাও দিব, এটা খুব দেখলাম ইটস ওকে বাবা, অনলাইনে অনেক ফেমাস, তো এটা নিলাম। কোরিয়ান, আমাদের এখানে হচ্ছে কোরিয়াতে কোপাং বেশি ভালো চলে অনলাইন প্রোডাক্ট, অনলাইন শপিংয়ের জন্য। তো এগুলো সব আমি অনলাইন থেকে অর্ডার করেছি। তো হেয়ার মাস্ক এটা হচ্ছে কীভাবে ইউজ করতে হয় আমি এখন হচ্ছে অনলাইনে একটু দেখে নিব, তারপরে একটু অ্যাপ্লাই করার আগে আপনাদের সাথে এটা শেয়ার করব। এখানে পিৎজা আনা হয়েছে, আমার ছেলের ফরমাইশে। ও পিৎজা খেতে চেয়েছিল রাতে, ওর বাবা নিয়ে আসছে। চিজ পিৎজা খাই আমরা। হ্যাঁ, মামার সাথে শেয়ার করবে? পিৎজা শেয়ার করবে? ড্যাডির সাথে শেয়ার করবে? আচ্ছা, তো ড্যাডিকে দাও প্লিজ। এটা নাইলে নরম হয়ে যাচ্ছে। বেবিকে দাও, চলো বেবিকে দাও। এই যে আরেকটা হচ্ছে অনলাইন, আমরা হচ্ছে অনলাইন কেনাকাটা করি বেশি। তো আরেকটা অনলাইন পার্সেল আসলো, এটাতে
টর্টিলা পাওয়া যায়, তো অনেকগুলো কিনে রাখি। একসাথে কিনলে হয় কি মানে প্রাইসটা কম হয়, আর আমাদের তো এখানে সব কিছু নিজেদেরই বানাইতে হয়। মনে করেন শর্মা থেকে শুরু করে সকালের নাস্তা, ওরা যেটাই বলে না কেন, রুটির অনেক বেশি নো রুটি টর্টিলা। বাট এটা দেখি এখন রসুন আসছে 4 প্যাকেট রসুন পেস্ট, 4 প্যাকেট। তো ঠিক সেম রকমের বক্সে করে হচ্ছে। আবার টর্টিলাও আসে, তো টর্টিলা অর্ডার দিয়েছিলাম, ওটা এখনো আসেনি, ওটা আসবে। তো তার আগে দেখি গার্লিকটা চলে আসছে 4 প্যাকেট। তো এই 4 প্যাকেট আমার না অ্যাকচুয়ালি, আর 2 প্যাকেট হচ্ছে আমার উপরতলার হচ্ছে ভাবি। তো আমরা হচ্ছে অনেক সময় শেয়ার করি, হচ্ছে অর্ডার করি, এতে প্রাইসটাও বলেন, ডেলিভারি প্রাইস বলেন, আমাদের শেয়ার করা হয়ে যায়। তো 2 প্যাকেট আমি রাখবো, আর 2 প্যাকেট আমার আরেকটা ভাবি নিবে। তো এই আর কি। তো মাঝে মাঝে আপনাদের সাথে অনলাইন শপিং শেয়ার করি, ভালোই লাগে। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে স্ট্রবেরি, একটু কাজের ফাঁকে ফাঁকে একটু খাওয়া দাওয়া করতে হয়। তো স্ট্রবেরিতে হচ্ছে একটু লাল গুঁড়ো মরিচ, আর হচ্ছে একটু হচ্ছে ভাজা পোড়া মরিচ, বিট লবণ, এমনিতে লবণ, চিনি দিয়ে একটু মাখা করে খাচ্ছি। তো এইভাবে খেতে ভালো লাগে, এমনিতে খেতেও আমার স্ট্রবেরি ভালো লাগে। আমার ছেলে তো অনেক বেশি পছন্দ এই স্ট্রবেরি। এখানে রান্না করতে হচ্ছে মিক্সড ভেজিটেবল। এখানে দিয়েছি হচ্ছে ক্যাবেজ, একটু পার্পল ক্যাবেজ, তারপর হচ্ছে বরবটি, আলু, গাজর। এটা মজা হয় রান্না করলে। তো আমরা দিয়ে দিই সব সবজি। এই যে সবজি মিক্স করে নিয়েছি। ক্যাবেজের কারণে কালারফুল অতটা হয় না, বাট খেতে অনেক মজা হয় আর হেলদিও এই মিক্সড ভেজিটেবলটা। তো এটা হয়ে যাক, আমি অল্প আছে রান্না করবো, বেশি আঁচ বাড়াবো না। এখানে রান্না করছি গরু মাংস, খাবার হচ্ছে সবজি, ডাল, গরু। এই মাংসে কোনো হাড় নাই, জাস্ট চর্বি আর মাংস। দেখতে মনে হচ্ছে মশলা বেশি দিই নাই, মশলা বেশি দেই না আমি। আমার হাজব্যান্ড অতটা লাইক করে না মশলা, তো আমার বাচ্চার জন্য ভালো। ওদের যেহেতু প্রবলেম হয়, যেহেতু সমস্যা হয়, আমারও সেম। তো এই জন্য দেখা যাচ্ছে আমি দেই না অতটা মশলা, একটু কম পারা যায় আর কি, একটু দেই। তো হতে থাকে। নিয়ে নিলাম 1 মগ চা, রান্না করতে করতে একটু খাওয়া দাওয়াও করে নেই। একটু চা না, সরি কফি, রিফ্রেশমেন্ট কাজ করবে। অনেক টায়ার্ড লাগতেছে এখন, মানে ভাবছি একটু বাইরেও যাবো আমার ছেলেকে নিয়ে, মাঝে মাঝে একটু বের হওয়া উচিত, তাই ছেলেকে নিয়ে একটু বের হলাম। আশপাশ ঘুরে দেখবো, আর কিছু হালকা পাতলা কেনাকাটা করবো। শীতকালে একদম বিরক্ত লাগে সেগুলো জামা কাপড় পরে বেরোতে, অসহ্য। এত ঠান্ডা বাতাস, চিনচিন করে ব্যথা করতেছে। 8:30 বাজে। দেখি এই দোকানটা খালি হয়ে গেছে আগে। ও মাই গড, কান একদম ঠান্ডায় বরফ হয়ে গেছে, লিটারালি বরফ। সবার অবস্থা খারাপ, মানে ঠান্ডা বাতাস।
ভালোভাবে কান না ডাকলে কান ব্যথায় অবস্থা খারাপ। স্ট্রিট ফুড একটু কেনাকাটা করি। এই যে পেট কমানোর বেল্ট, যাদের বিভিন্ন ধরনের ব্যথা থাকে তাদের এগুলোর জন্য। একটা নিলাম, এটা দুটো নিছি। এখানে সবই আছে, দেখেন কি কি পাওয়া যায়। মানে আপনার ওজন কমানোর জন্য যা যা দরকার সবই আছে এখানে। এটা হচ্ছে খেলার জিনিস, ওই যে যারা খেলতে পছন্দ করে, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, যা যা বলে না কেন সব কিছুরই আছে। আর এটা হচ্ছে পেট সেকশন, যাদের পেটস আছে তাদের জন্য এটা। এগুলো ডাইপার। তো টুকটাক বাজার করা শেষ আমার। নিচে যা যা মনে ছিল কিনে নিছি। আমি বেশিরভাগ সময় ভুলে যাই, সো তখন দেখা যায় আমি আবার আসতে হবে হয়তো তখন। তো যাই, এই লিফটটা না বেশ ভালোই বড় এবং এটা হিউন্ডাই কোম্পানির। এই যে হিউন্ডাই কোম্পানি, ওদের কোরিয়ান কোম্পানি। তো এই লিফটগুলা ভালো। চলে আসলাম। গলা শুকায় যাচ্ছে আমার। দেখি একটা বোবা চা বা একটা বাবল টি, আমরা এখানে বাবল টি বলি। না না, যাবো না, বাবল টি কিনে নিব। গলা শুকায় যাচ্ছে। আর সব দোকান বন্ধ হয়ে গেছে। ওই যে ওখানে। তো দেখি আর কিছু কিনতে পারি কিনা। টায়ার্ড লাগতেছে, ভালো লাগতেছে না। মনে হচ্ছে কখন বাসায় যাব। -4। এটা হচ্ছে ময়লা ফেলার ট্রাক। বাসায় যাচ্ছি, ব্যাক করছি বাসায়। খেয়াল রাখতে হবে স্টপেজগুলো, নাহলে উল্টাপাল্টা হয়ে যায় এখানে। কাজকাম শেষে বাসার কাছাকাছি চলে আসছে এখন। বাসায় চলে আস, এটা আমার বাসার পাশের গলি। তো বাজে 10টা, বের হয়েছিলাম 8:30টায়, 10টা বেজে গেছে। 8:30 বাজলে না এখানে 9টার মধ্যেই সব বন্ধ করে দেয়। এটা বিরক্ত লাগে। এখন 6টার দিকে বেরোতে হয়, তাহলে পাওয়া যায় কিছু একটা যেগুলো আমরা পছন্দ করি আর কি, বা আমরা খাইতে পারবো ওই টাইপের। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।